বর্তমান জামানার সবচেয়ে বড় একটা আধুনিক ডিজিটাল কুফরি হলো এই গণতন্ত্র। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এবং বিশেষভাবে উলামায়ে কেরামকে যারা বুঝে শুনে বিভিন্ন ঘুরে ফিরে কি করে এই হারাম করতেছে। আল্লাহ যত হুকুম আমাদেরকে দিয়েছেন সবগুলো কি আমাদের জন্য কল্যাণকর, উপকারী। এখানে আমার পণ্ডিতি করা যে এটাতে এই ক্ষতি, এটার চেয়ে এটা উত্তম, এটার চেয়ে এটা উত্তম, ভাই আমার আল্লাহর হুকুম কিনা, এখানে কারো কোনো মাতবরি চলবে না। আল্লাহ যা বলছেন এটাই আমাকে করতে হবে, যেটা যেভাবে বলছেন, যেটাকে যতটুকু মর্যাদা দিয়েছেন, যতটুকু স্তর আল্লাহ দিয়েছেন, যে স্তরে সেটা সেখানেই কি রাখতে হবে। ফরজ তো ফরজ, সুন্নত তো সুন্নত, মুস্তাহাব তো মুস্তাহাব, হারাম তো হারাম। এখানে মানুষের কোনো পণ্ডিতামি চলে। ছোট বাচ্চা বাবা তাকে কুলে নিয়ে হাতে নিয়ে তারপরে ছেড়ে দেয়, শূন্যে ছেড়ে দেয় না, আবার ধরে ফেলে, তো বাচ্চা কিন্তু কাঁদে না, ভয় পায় না, হাসে। কারণ তার 100% এই বিশ্বাস আছে যে বাবা আমাকে মাটিতে পড়তে দিবে না, ধরে ফেলবে, আমাকে বিপদে ফেলবে না। এই বিশ্বাস আছে দিকেই তো বাচ্চা কী করে না, ভয় পায় না, মানে কাঁদে না, উপরে ছেড়ে দিতেছে, হাসতেছে। 100% তার এই আস্থা বাবার উপর, বাবা আমাকে বিপদে ফেলবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবচেয়ে আপন, সবচেয়ে কাছের। যখন কেউ ছিল না তো আল্লাহই আমাদের ছিলেন, যখন কেউ থাকবে না তখন আল্লাহই কি আমাদের হবে। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله مع الصابرين، صدق الله العظيم। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সারাদিন রোজা রেখে কিয়ামুল লাইল, সালাতুল ভিতর আদায় করার তৌফিক দিচ্ছেন। এই জন্য সকলে শুকরিয়া দেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা নিয়ামত মানুষদেরকে দিয়েছেন, গুরুত্বপূর্ণ, অনেক দামি। একটা হলো সবর, একটা হলো শুকর। কোনো নিয়ামত হাসিল না হলে সবর করা, আর ওইটা হাসিল হলে শুকর করা। সবর হযরত মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম বলেছেন 3 প্রকার। সবর 3 প্রকার। আস-সবরু আলা তাআ, আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে সবর করা, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত, জিহাদ, এই যে ইবাদতগুলি আছে এগুলোর মধ্যে সবরের প্রয়োজন আছে। অনেক সময় কষ্ট হয় রোজা রাখাতে, যাকাত দিতে, নামাজ পড়তে, তখন সবরের সাথে দৃঢ় থেকে ইবাদতগুলো করা, এটা হলো 1 নাম্বার সবর। দ্বিতীয় নাম্বার হলো আস-সবরু আলাল মাসিয়া, গুনাহ থেকে সবর করা। অর্থাৎ গুনার চাহিদা হবে, জিনা, চুরি, গীবত, চুগলখড়ি, তাকাব্বুর, অহংকার ইত্যাদি বিভিন্ন গুনার চাহিদা হবে, সেটা থেকে বিরত থাকার জন্য সবর প্রয়োজন আছে। তো এই গুনাহ থেকে বিরত থাকতে গিয়ে সবর করা। 3 নাম্বার আস-সবরু আলাল বালা বা সবরু আলাল মুসিবা, বিপদে মুসিবতে সবর করা। রোগ বালা হলে, বিভিন্ন ধরনের বিপদ আপদ আসলে সেটাতে সবর করে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা সর্ব অবস্থায়, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় আল্লাহ তাআলার অনুগ্রহ। রেজা বিল কাজা বলা হয় যে আল্লাহ যা করেন এটার উপরে সন্তুষ্ট রাখা, আর আল্লাহ যা করেন সব মানুষের ভালোর জন্যই করেন। এই জন্য সবরের সাথে বিপদের মধ্যে কি আল্লাহর কাছে দোয়া করা এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। তাহলে কি হবে? এই সবরের দ্বারা গুনাহ মাফ হবে। সবরের 1 নাম্বার ফায়দা হলো গুনাহ মাফ হওয়া। 2 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন,
যে নবী আপনি সবরকারীদেরকে সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ, আল্লাহ তাআলার নিয়ামতের সুসংবাদ। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে মানুষকে যখন কোনো বিপদ আক্রান্ত করে তখন সে কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ পড়বে যে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে যাব। বিপদ যত বড়ই আসুক, সন্তুষ্টি আমাদের এইটাই যে আল্লাহ দেখতেছেন, কি বলেন, এবং আমি সবর করলে আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহ আমাকে জান্নাতের নিয়ামতের সুসংবাদ দিচ্ছেন। এই জন্য সবরের সাথে থাকা বিপদ আপদ আসলে আর এটা বলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কি হবে? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। যেই কথা বলবে, সবর করবে বিপদে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর বেহিসাব রহমত আর অনুগ্রহ দান করবেন। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আর আল্লাহ বলেন এরাই হেদায়েত প্রাপ্ত, এরা সঠিক রাস্তায় এরা আছে, হেদায়েতের উপর আছে। তো আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া আমাদেরকে, যদি আমরা এই তিনভাবে সবর করি। আবাদতের ক্ষেত্রে সবর করা, সবরের সাথে আবাদতগুলো আদায় করা, লাগাতার যে সমস্ত আবাদত আছে, 5 ওয়াক্ত নামাজ, বৎসরে একবার রোজা, হজ, ফরজ হলে হজ, বৎসরে যাকাত, জেহাদের সময় জেহাদ, এই যে আবাদতগুলো, এটা কি সবরের সাথে ধৈর্যের সাথে আবাদতগুলো আদায় করা। দ্বিতীয় নম্বর, গুনাহ থেকে সবর করা। যত চাহিদা হবে সেখানে নিজেকে কঠোর রাখতে হবে, সবর করতে হবে যাতে গুনাহ লিপ্ত না হয়। ঠিক আছে, মনে চাবে গীবত করতে, মনে চাবে জিনা করতে, মনে চাবে কারো সম্পদ নষ্ট করতে, মনে চাবে কারো উপর রাগ করতে, মনে চাবে কারো উপর কাউকে গালি দিতে, মনে চাবে কারো চুগলখুরি করতে, মনে চাবে কারো উপর অহংকার দেখাতে। এই সবগুলো থেকে বিরত থাকতে হবে। বিরত থাকতে গিয়ে যে সবর, এই সবর আমাদেরকে ধরতে হবে। 3 নম্বর, বিপদ আপদ যাই আসুক আমাদেরকে সবর করতে হবে। ওইটাতে সবরের সাথে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, যে আমার যা কিছু হচ্ছে আল্লাহ তো দেখছেন, ঠিক আছে, আল্লাহ দেখছেন না। ওই দিন আমাদের এক বুজুর্গ আলোচনা করতেছিলেন যে ছোট বাচ্চা, বাবা তাকে কুলে নিয়ে হাতে নিয়ে তারপরে ছেড়ে দেয়, শূন্যে ছেড়ে দেয় না, আবার ধরে ফেলে। তো বাচ্চা কিন্তু কাঁদে না, ভয় পায় না, হাসে। কারণ তার 100% এই বিশ্বাস আছে যে বাবা আমাকে মাটিতে পড়তে দিবে না, ধরে ফেলবে, আমাকে বিপদে ফেলবে না। এই বিশ্বাস আছে দেখেই তো বাচ্চা কী করে না, ভয় পায় না, মানে কাঁদে না, উপরে ছেড়ে দিতেছে, হাসতেছে। 100% তার এই আস্থা বাবার উপর, বাবা আমাকে বিপদে ফেলবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবচেয়ে আপন, সবচেয়ে কাছের। যখন কেউ ছিল না তো আল্লাহই আমাদের ছিলেন, যখন কেউ থাকবে না তখন আল্লাহই কি আমাদের হবেন। আমাদের দুনিয়াতে আসার আগে বাবা মা আত্মীয় স্বজন কেউ ছিল? কী কর, আমার কোনো সম্পর্ক ছিল? আমার কোনো গার্ড ছিল? আমার কোনো বাহিনী ছিল? আমার কোনো দল ছিল? কোনো নেতা নেত্রী ছিল? কেউ তো ছিল না। তখন আমার কে ছিলেন? একমাত্র আপন আল্লাহ সুবহানাহু। এই ছোট্ট একটা সময়ের মধ্যে ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, কারো গার্ড আছে, কারো পাহারাদার আছে, কারো ক্ষমতা আছে, কারো দল আছে। এই সংক্ষিপ্ত একটা সময়, এর আগে হাজার হাজার বছর কিন্তু আমাদের কেউ ছিল না। এখন অল্প কয়েকশো না, মানে কয়েকটা যুগ, কয়েকটা দশক আমার অনেক কিছু আছে। এই জন্য আমরা আল্লাহকে বলে যাই। আবার যখন আমি এখান থেকে চলে যাব, হাজার হাজার বছর আমার কবরে থাকতে হবে, হাসরে থাকতে হবে, পুলসেরাতে থাকতে হবে, তখন কে হবে না আমার আপন? হ্যাঁ, তাইলে আগে পরে সবসময় তো আল্লাহ, মাঝখানে অল্প একটু সময় বাড়িতে আমার আপন, যেখানে যাচ্ছি সফরে সেখানে আপন, মাঝখানে একটু গাড়িতে একজনের সাথে সম্পর্ক হয়ে আমি আগে পরে সব ভুলে গেলাম। গাড়িতে চলতেছি, এখানে এসে একজন বন্ধু হইল, আমি বাড়িতে আব্বা, মানে বাবা মা ভাই বোন সবাইকে ভুলে গেলাম। আবার সামনে কোথাও যাচ্ছি, হয়তো শ্বশুরবাড়ি যাচ্ছি, তো ওখানে স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আছে, এদেরকেও ভুলে গেলাম এক বন্ধু পেয়ে রাস্তায়।
এটা কেমন বোকামি হলো না? তো ঠিক এই সম্পর্ক ঠিক আছে দুনিয়াতে, বাবা মা আত্মীয় স্বজন, কিন্তু এই সম্পর্ক আল্লাহর জন্যই হবে। আল্লাহ দিয়েছেন এই জন্য সম্পর্ক। তাইলে আগেও ছিলেন আল্লাহ, পরেও আল্লাহ, সর্বদা আল্লাহ, থাকবেন আল্লাহ। যখন কেউ আমার আপন থাকবে না, তখন কে থাকবেন আমার আপন? তো বাস, এই জন্য আল্লাহর প্রতি সর্বদা সন্তুষ্ট থাকা, ঠিক আছে? যে আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্য করেন, এবং আল্লাহ বলে দিয়েছেন আমাদের কল্যাণের জন্য। অনেক কিছু আমরা মনে করি অকল্যাণ, আল্লাহ বলেন না, এতেই কল্যাণ রয়েছে। আর অনেকে আছে মানে অনেক অনেক কিছুকে আমরা মনে করি এটা কি অকল্যাণ, আল্লাহ বলেন এটাতে কল্যাণ আছে। তো কল্যাণ অকল্যাণ বুঝেন কে? আমরা তো বুঝি না এটা। আল্লাহ জেহাদের আয়াতে বলছেন এটা, যে তোমাদের উপর জেহাদকে ফরজ করা হয়েছে, কিন্তু তোমরা এটাকে অপছন্দ করো। বরঞ্চ অনেক কিছু তোমরা অপছন্দ করো, কিন্তু সেটার মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে। আর অনেক কিছুকে তোমরা পছন্দ করো, সেটাতে অকল্যাণ রয়েছে। তো আল্লাহ যত হুকুম দিয়েছেন সবগুলোই আমাদের জন্য কল্যাণকর। চাই এটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক। আমরা তো বাহ্যিকভাবে দেখি জাকাতের দ্বারা আমার মাল কমতেছে। তা আল্লাহ বলতেছেন না, মালে বরকত হবে, মাল বাড়বে, মাল পবিত্র হবে, এই মাল তোমার জন্য উপকারী হবে। তা আমি দেখতেছি কমতেছে। হজে গেলে কি হয়? টাকা কমে খরচ হয়। আল্লাহ রসুল বলেন যে হজ করবে, হাজি হবে, আল্লাহ কবুল করবে, সে কখনো অভাবে পড়বে না, সে ধনী হয়ে যাবে। তাহলে বাড়তেছে, আমি দেখতেছি কমতেছে, তো আল্লাহ জানে। তো জেহাদের মধ্যে আমি দেখতেছি একটা মানুষ মরতেছে, আল্লাহ বলেন না, এই মরার মধ্যে তোমাদের জীবন, এই মরার মধ্যে কি জীবন। তো আল্লাহ যত হুকুম আমাদেরকে দিয়েছেন সবগুলো কি আমাদের জন্য কল্যাণকর, উপকারী। এখানে আমার পণ্ডিতি করা যে এটাতে এই ক্ষতি, এটার চেয়ে এটা উত্তম, এটার চেয়ে এটা উত্তম, ভাই আমার আল্লাহর হুকুম কিনা, এখানে কারো কোনো মাতবরি চলবে না। আল্লাহ যা বলছেন এটাই আমাকে করতে হবে, যেটা যেভাবে বলছেন, যেটাকে যতটুকু মর্যাদা দিয়েছেন, যতটুকু স্তর আল্লাহ দিয়েছেন, যেই স্তরে সেটা সেখানেই কি রাখতে হবে। ফরজ তো ফরজ, সুন্নত তো সুন্নত, মুস্তাহাব তো মুস্তাহাব, হারাম তো হারাম। এখানে মানুষের কোনো পণ্ডিতামি চলবে না। যদি পণ্ডিতামি করে, তো আল্লাহ বলেন এটা ইহুদি খ্রিস্টানদের কাজ। তোমাদের কেউ যদি এটা করে, সে কি হবে? রাস্তা থেকে সরে যাবে, বেঈমান হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে। আল্লাহ বলেছেন এটা হারাম তো হারাম। তুমি এটাকে লাইসেন্স দিয়া, মদের লাইসেন্স দিয়া বৈধতা দিয়ে দিলা, তুমি কী কয় যে পতিতালয়ের লাইসেন্স দিয়ে এটার বৈধতা দিয়ে দিলা, এই অধিকার কে দিয়েছে? আল্লাহ যেটাকে বৈধ বলেছেন, জেহাদ বৈধ, তুমি এটার অবৈধ করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দিয়ে আল্লাহর কোরআনের একটা হুকুমকে তুমি অবৈধ করে দিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাল্য বিয়েকে জায়েজ করেছেন, রাসূল নিজে আমল করেছেন, আর তুমি এটাকে অবৈধতা দিলা। আল্লাহ দিয়েছেন যার যখন প্রয়োজন সে বিয়ে করবে, তুমি 18 বছর পর্যন্ত একটা নির্ধারিত টাইম লাগাই দিলা, এর আগে আল্লাহ বৈধ করেছেন, তুমি অবৈধ করতেছো। যারা এই কাজ করবে এরা ইসলাম থেকে, ঈমান থেকে বের হয়ে মুরতাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কাফেরের মধ্যে নিকৃষ্টতম কাফের হলো মুরতাদ। আর মুরতাদ কে? যে আল্লাহর দ্বীনকে অস্বীকার করে, আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে, আল্লাহর দেওয়া হালালকে হারাম করে, বৈধকে অবৈধ করে, অবৈধকে বৈধ করে, যারা এগুলো করে। আজকে গণতন্ত্রের সিস্টেমটা সম্পূর্ণ এটাই করা হয়। ওখানে বসে বসে বাল্যবিয়ে নিষেধ, জেহাদ নিষেধ, এটা নিষেধ, সেটা নিষেধ। তারপরে বৈধতা কি? লও, আমাদের অনুমতি নাও, ট্যাক্স দাও, মদ বৈধ, শরাব বৈধ, পতিতালয় বৈধ, হ্যাঁ, হোটেলের মধ্যে এই সমস্ত জিনিস বৈধ, জুয়া বৈধ। এগুলো সম্পূর্ণ কি বেঈমানদের কাজ। যারা এগুলি করে এরা বেঈমান, এরা ইসলাম থেকে বের হওয়া মুরতাদ। এদের ব্যাপারে শরীয়তের ফয়সালা হলো, কোরআন সুন্নাহর ফয়সালা হলো, যদি ইসলামী রাষ্ট্র থাকে তো এদেরকে কি করবে? হত্যা করে দেবে। 3 দিন টাইম দেবে যে তোমরা এই সমস্ত অবৈধ কাজ থেকে তওবা করো। আর যদি ইসলামী রাষ্ট্র না থাকে, ক্ষমতা না থাকে, তো মায়ের পড়বে আল্লাহর, মৃত্যু হবে কুফরের উপর। কাফের অবস্থায় সে আল্লাহর সামনে দাঁড়াবে কুফরের উপর। কিসের উপর? সেইখানে দাঁড়াবে যে আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমি মুসলমান, সন্তান মুসলমান। আল্লাহ বলবেন যে না, তোমার এই সার্টিফিকেট ওই দুনিয়াতেই তুমি কি করে ফেলছো? জ্বালিয়ে ফেলছো। বাস, তোমার ইমানের যে সার্টিফিকেট ছিল তুমি জ্বালিয়ে ফেলছো। তুমি মুসলমান না, তুমি ফেরাউন, তুমি নমরুদ, তুমি আবু জেহেল, তুমি আবু লাহাব, তুমি উতবা, সাইবা, তাদের অন্তর্ভুক্ত, তাদেরই বন্ধু, তাদেরই অনুসারী, তুমি তাদের সাথে জাহান্নামে যাও। এটা মারাত্মক একটা বিষয়। বর্তমান জামানার সবচেয়ে বড় একটা আধুনিক
ডিজিটাল কুফরি হলো এই গণতন্ত্র। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এবং বিশেষভাবে উলামায়ে কেরামকে যারা বুঝে শুনে বিভিন্ন ঘুরে ফিরে কি করে এই হারাম করতেছে। আল্লাহ কত সুন্দর একটা খেলাফত আমাদেরকে দিয়েছিলেন। 1300 বছর পর্যন্ত মুসলমান কত নিরাপদ ছিল। হালকা পাতলা তো এটা বাড়িত তো মানুষ নির্যাতিত হয়, মার কাছে অনেক সময় সন্তান নির্যাতিত হয়, বাবার কাছে হয়, বাবা ছেলের কাছে হয়, স্বাভাবিক কিছু হতে পারে। তো আমভাবে উম্মতের উপর এইভাবে পিটাই পড়া কখনো হয় নাই। ফিলিস্তিন আমাদের শেষ, ইরাক শেষ, আফগানিস্তানকে 20 বছর পর্যন্ত তারা বোমবারি করে কত লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে। এখন ইরানের উপর এই সব কিছু এগুলি কি গণতন্ত্রের চাবিকাঠি। কিসের? আর যদি খেলাফত থাকতো কারো অধিকার ছিল নাকি চোখ রাঙিয়ে মুসলমানদের দিকে তাকানের। তো সেই বোঝ যতদিন আমরা না বুঝবো আমাদের হতে থাকে। আমাদের চুরি হবে, ডাকাতি হবে, দুর্নীতি হবে, সন্ত্রাসী হবে, টাকা পাচার হবে, ব্যাংক ডাকাতি হবে, এই সব কিছু হবে একমাত্র শরিয়া প্রতিষ্ঠা না থাকার কারণে। কি না থাকা? শরিয়া প্রতিষ্ঠা না থাকার কারণে। কারণ যারা মানুষকে খাওয়াবে তারা খেয়ে ফেলে, তারা ভক্ষণ করে। আর শরিয়া বলে কি তুমি না খেয়ে তাদেরকে খাওয়াও, ঠিক আছে, সকলে খেতে পারলে তারপরে তুমি খাইবা। এটা আমরা অতীত দেখি, রসুলের জামানায়, সাহাবিদের জামানায়, হজরত উমরের জামানায়, হজরত উমর ইবনে আব্দুল আজিজের জামানায়। আস্তে আস্তে আমরা আফগানের দিকে দেখি যে এরা যে যিনি প্রেসিডেন্ট, হ্যাঁ মন্ত্রীরা সাইকেল চালায় যাইতেছে। আর আমাদের দেশে ট্যাক্স দিতেছে না, সবার কাছ থেকে ট্যাক্স নেয়, মন্ত্রী এমপিদের কোনো ট্যাক্স নাই। তারা দেখা যাচ্ছে এই কোটি কোটি টাকার গাড়ি আনতেছে ট্যাক্স ছাড়া, আইনা সেটাকে আবার অবৈধভাবে সে বিক্রি করে দিতেছে। আবার যে তার কাছ থেকে কিনতেছে সে ট্যাক্স দিতে হইতেছে। তো এই যে এখানে কোটি কোটি টাকা কি দুর্নীতি হচ্ছে প্রত্যেকটা জিনিস। আর এখন যে আফগানিস্তানের রাষ্ট্র আছে আমিরুল মুমিনিন, ঠিক আছে, যিনি মানে সবার আমির, যিনি, তার অবস্থা কি? সকলের সাথে বৈশা সবাই যে ইফতার করতেছে উনি এটাই, বিশেষ কোনো ইফতারির ব্যবস্থা নেই, বিশেষ কোনো গাড়ির ব্যবস্থা নেই। একজন মন্ত্রী, তারও কি আলাদা সরকারি কোনো গাড়ি নেই, বাস হয়তো বাসে যাও, না হয় ব্যক্তিগত সাইকেল দিয়ে যাও। এটা অতীতও ছিল, ইসলামের নীতি সিস্টেম এটাই ছিল, শরিয়া এখনও এটা আছে যেখানে শরিয়া আছে। তা আমরা কোথায় আছি? একজন ব্যক্তি আসলো আর কোটি কোটি টাকা খরচ করে তাকে সংবর্ধনা। ভাই কে? আসমান থেকে কোনো ফেরেশতা, কোনো নবী বা কোনো নবীর কি এভাবে ইস্তেকবাল হয়েছে? হ্যাঁ, হোক, এটা আমি বলি না, কিন্তু এই যে কোটি কোটি টাকা দেশের খরচ হচ্ছে, জনগণের টাকা চুষে চুষে, কার পিছনে? কেন? এক ব্যক্তির জন্য। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার এবং আমাদের চেষ্টা করাও দরকার। শুধু দোয়া দেওয়া হয় না, দাওয়াও লাগে। কি লাগে? চেষ্টাও করতে হয় না? অসুস্থ হইলে যেমন দোয়াও লাগে, দাওয়াও লাগে ডাক্তার কাছে, ঠিক আমাদের আল্লাহ শরিয়ার জন্য দোয়াও লাগবে, দাওয়াও লাগবে। যেভাবে শরীয়তে বলা আছে সেইভাবে দাওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমরা যেন দিনের জন্য কাজ করতে পারি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।